রাধে রাধে বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তাই জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো দেখো, মাঝদিয়া স্টেশনে চলে এসেছি। একদিনের জন্য এসেছিলাম বাপের বাড়িতে মেয়ের আধার কার্ড করার জন্য। তো এসে দেখছি হবে না আজকে কাজ, তাই জন্য ভাবলাম চলো ঘুরে আসা যাক। ঘোরা বলতে কাজেই বেরিয়েছি, মেয়েকে রেখে বোন আর আমি বেরিয়ে পড়েছি, আর বান্ধবী আসবে। তো যাচ্ছি হচ্ছে আড়ংঘাটা ননদের শ্বশুরবাড়িতে। আর আমার বোন আর আমার বান্ধবী, মানে দুই বোন যাবে হচ্ছে মেলাতে। তো দেখো, আমি মানে এত তাড়াতাড়ি করে গেছি, একটা ট্রেন মিস করে গেছি, ওই জন্য কিছুই শেয়ার করতে পারিনি। ননদ বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এখন টোটোতে করে আবার আড়ংঘাটা স্টেশনে যাচ্ছি। তাই জন্য তোমাদের সঙ্গে ভাবলাম এখন একটু শেয়ার করি। এখন একটু টেনশন মুক্ত, মানে ঘুরে চলে এসেছি, ওই জন্য একটু ভিডিও করলাম। তো এটা হচ্ছে বস্তা থেকে যাবার সময়, মানে জায়গাটার নাম ছিল বস্তা। তো যাই হোক, এই যে আড়ংঘাটা স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। The next day. কি ভাবছো কোথায় যাচ্ছি? মা আর মেয়েকে নিয়ে যাচ্ছি এখন দুর্গাপুরে। ওই যে বলেছিলাম আধার কার্ড করার জন্য এসেছিলাম, তো সেইখানেই এখন যাচ্ছি পরের দিন। তো কালকে তো বাড়িতে আসতে আসতে রাত হয়ে গেছিলো, আর ভিডিও করা হয়নি তাড়াহুড়ো করে আসার জন্য। এখন পরের দিন সকালবেলায় দেখো নাটা খেয়ে বেরিয়ে পড়েছি, যে আগে কাজটা হয়ে যাক, তারপর এসে খাবো, তারপর বাড়িতে যাব। তো এখন যাচ্ছি দুর্গাপুরের উদ্দেশ্যে। চলেই এসেছি, এখানেই সামনে কোথাও একটা ক্লাব আছে, ওইখানটায় হবে আর কি। 1 hour later. দেখো, এসেছিলাম হচ্ছে 9টার সময়, এখন বাজে 10:30টারও বেশি। এখন এতক্ষণ বসে কী করব, মাকে বললাম মেয়েকে একটু ধরো, আর সামনে দেখো সুন্দর একটা জায়গা। কে কে চেনো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। মেন রোডের পাশে একদম দুর্গাপুর। এটা হচ্ছে হরি ঠাকুরের মন্দির। তো এটা হচ্ছে হরি ঠাকুরের মন্দির, আর পিছনেই দেখো নদী আছে। এখানে 3টে মন্দির আছে, একটা মা কালীর মন্দির, আর সব থেকে লাস্টে সাদা কালারের যেটা, সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির। আর এইগুলো কি বলো তো বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও তো। তো আমি একটু ঘোরাফেরা করে এখন দেখো এইখানে সুন্দর একটা ঘাট করা আছে, মানে স্নান করার জন্য, মানে স্নান বাঁধানো ঘাট করা আছে। তো এটা দেখার জন্যই আমি এখানে এসে দাঁড়ালাম একা একা, আর ভীষণ সুন্দর হাওয়া চলছিল, তাই জন্য নদীর কাছে এসে দাঁড়ালাম। অনেক বছর হয়ে গেছে নদীতে স্নান করা হয় না। কি সুন্দর হালকা স্রোত হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি কিছু ভিডিও করে নিলাম, দাঁড়িয়ে একা একাই দাঁড়িয়েছিলাম। তো লাস্টে দেখলাম আরও কিছু লোক এসছে, আমার পাশে এসে দাঁড়িয়েছিল। ওনারাও বাচ্চা নিয়ে এসেছিল, তো হাওয়া খাচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দেখো, এই দুজনও এসেছিল। বাড়িতে থাকলে মাঝে সাঝে আসা হয়, কেন বলো তো, এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয়। 1 hour later. দেখো কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এখানে। আমি বাড়ি চলে যাব জন্য, আমি যেহেতু ড্রেসটা চেঞ্জ করিনি, তো মা বলল ভীষণ মেঘ করেছে, একটু দেরি করে যা, বৃষ্টি হবে মনে হয়, বৃষ্টিটা হয়ে যাক তারপর যা। তো একটু লেট করে দেখো বেরোবো এখন, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই জন্য একটু বসে আছি। আর মেয়ে রয়েছে মায়ের কাছে। তো আমি এখন, বৃষ্টি হচ্ছিল, আর আমার মা দেখো এখানটায় মশারি দিয়ে আমগুলো ঢেকে রেখেছে হনুমানের জন্য, আর কিছু না। তো দেখো, আমি আজকে কিছুই আনিনি, যার জন্য এই কুর্তির নিচে প্লাজো পরে গেছি। তো আমার ব্যাগ রেডি, এসেছিলাম একটা ব্যাগ নিয়ে, যাওয়ার সময় দেখো 2টো ব্যাগ হয়ে গেছে। তো এখন যাচ্ছি বাড়িতে, আমার মেয়েকে নিয়ে দেখো আমার মা দাঁড়িয়ে আছে। তো একটা চুড়িদার পরে এসেছিলাম, আর একটা কুর্তি নিয়ে এসেছিলাম। তো যাই হোক, প্যান্ট আনতে ভুলে গেছিলাম, তারপরে বোনের প্লাজো পরে গেছিলাম। তো আসার সময় আবার যেটা এনেছিলাম সেটার প্যান্ট পরে চলে এসেছি। তো কি করব, এইখানে দেখো জয়ঘাটা ফাঁকায় একটু দাঁড়িয়েছে অটোটা, একজন বাথরুম করতে গেছে, তাই জন্য
তো অটোয় করে যাচ্ছিলাম কালকে। এর আগে তো আমি টোটোতে করেই যাই, কারণ কি আমার অনেকগুলো করে লাগেজ হয়, ওই জন্য মেয়েকে নিয়ে হালকা পাতলাভাবে টোটোতে করে আমি একা একাই যাই। আর আজকে যেহেতু ব্যাগ ছিল না, তাই জন্য বললাম যে আজকে শুধু শুধু টোটো ভাড়া করব না, আজকে অটোতেই চলে যাই। তো এখন চলেছি বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে তো চলে এসেছি, আমার মেয়ে দেখো বসে আছে আর বর ভিডিও কল করেছে। তো চলে এসেছি বাড়িতে, দেখো এখন বাজে 3:30, এসছি 1 ঘন্টা হয়ে গেছে। এই দেখো আমার মাধব বসে আছে এখানে একা একা, আমি কালকে ছিলাম না, একা একা ছিল, শুয়েছিল কিনা জানি না। তাও এই যে কালকে নিয়ে গেছি একটা জামা, মনে হয় এই যে এই 2টো জামা নিয়ে গেছি। আর দেখো মেয়ের মাম্মাম কতগুলো জামা কিনেছে, একটা পরে রয়েছে, এই যে একটা সেট, এই যে একটা জামা, এই দেখো এই যে একটা জামা, সব নতুন নতুন জামা। আর এইগুলো 3টে সেট ছিল। এই যে একটা টপ, সুন্দর ডিজাইন। আমি শুধু কটা প্যান্ট আর 2টো জামা নিয়ে গেছিলাম। 1 hour later. তো শাশুড়ি বললো ভাত খেয়ে নাও, আমি বললাম খাবো না। তারপর বললো শাক দেখো বাটা করেছি, তাই জন্য দেখো খেতে বসেই বললাম। যেহেতু খেয়ে এসেছিলাম, ভাত অবশ্য খাইনি, রুটি খেয়ে এসেছিলাম। দেখো আমার মেয়ের কাণ্ড দেখো, সোফার ওপরে বসে বসে খেলা করছে আর বইগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচে ফেলছে। আর আমার না সোফার কভার পরাতে একটুও ভালো লাগে না, দেখতে কেমন যেন লাগে। তো আজকে খুলে ধুয়ে দিয়েছি, যাবার আগে আবার পরিয়ে রেখে চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাই একটু জানিও, আর পাশে থেকো। তো সবাই একটু সাপোর্ট করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে সবার আগের ভিডিও তোমার কাছে চলে যায়। তো এসেছিলাম একটু ছাদে, তাই জন্য তো শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।